সম্প্রতি দলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বগুড়ার বিএনপি নেতারা। তারা বলছেন তাদের মাটি ও মানুষের নেতা তারেক রহমান বগুড়া থেকে শুরু করেছেন তার রাজনৈতিক ক্যারিয়ার। সেই হিসেবে তারা একদিকে যেমন গর্বিত, অন্যদিকে আশান্বিত। তারা মনে করেন এবার দীর্ঘদিন পর বগুড়াবাসী বৈষম্য মুক্ত হবে। আবু সাইদের প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার শুরু থেকেই দলটিতে যুক্ত বগুড়ার অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান। দলের সাবেক দুই প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পাশাপাশি তাদের বড় পুত্র তারেক রহমানের রাজনীতির শুরুটাও খুব কাছ থেকে দেখেছেন। তিনি জানান, 1991 সালে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান 1994 সালের দিকে বগুড়া থেকেই রাজনীতি সক্রিয় হন। 1996 সালে বিএনপি দ্বিতীয় মেয়াদে যখন ক্ষমতায় আসে, সে সময় তিনি দিনের পর দিন বগুড়ায় থেকে নেতা কর্মীদের নিয়ে উত্তরের জনপদের ঘরে ঘরে দলের বার্তা নিয়ে গেছেন। 2001-এর বেগম খালেদা জিয়া সরকার গঠনের পরে তিনি আরও ঘন ঘন বগুড়া আসতেন এবং বগুড়া নিয়ে চিন্তা ভাবনা করতেন, আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন এবং তার চিন্তা ভাবনার প্রতিফলনের স্বরূপ এই বগুড়ার বনানী মাটির স্টেশন রোডের 12 কিলোমিটার রাস্তা, একটি 78 কোটি টাকার প্রজেক্টে এই রাস্তা উন্নত করা হয়, প্রশস্ত করা হয়। বগুড়ার অন্যান্য বিএনপির নেতারা জানান, বাবা ও মায়ের রাজনৈতিক দর্শন ধারণ করে তারেক রহমান মানুষের সঙ্গে মিশেই ধীরে ধীরে রাজনৈতিকভাবে দক্ষ হয়েছেন। আলোচিত 111-এর পর থেকে চলে বিএনপির উপর জুলুম নির্যাতন, সেই সাথে দল ভাঙ্গার ষড়যন্ত্র। কিন্তু তারেক রহমানের দক্ষ নেতৃত্বের কারণে সেটা সম্ভব হয়নি। বগুড়ায় একসময় শিল্পের শহর ছিল, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছিল। আবার কিন্তু কি কারণে বন্ধ? ফার্নেস অয়েলের দ্বারা বগুড়ায় শিল্প চালানো সম্ভব নয়, সেই কারণে সে গ্যাস নিয়ে এসে দিল বগুড়ায়, যে আবার শিল্পের শহর করে। এই অঞ্চলের নেতারা আরো জানান, দলীয় প্রধানের পুত্র নয়, তারেক রহমান দলের সাধারণ কর্মী হয়ে মিশেছেন সবার সঙ্গে। এই যে গণতন্ত্রকে ধারণ করা এবং সেটা লালন করা এবং দলের মধ্যে ওনার থিমটা হলো, আগে দলেই যদি গণতন্ত্র না থাকে তাহলে দেশে কিসে গণতন্ত্র হবে। যার কারণে ওনার টার্গেটটাই হলো যে দলে এক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। দলে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে আমরা সবাই গণতান্ত্রিক হব এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে আমাদের, এবং সেক্ষেত্রে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের জন্য সহজ হবে। আর বগুড়ার বেশিরভাগ সাধারণ মানুষ বলছেন, রাজনৈতিক বৈষম্যের কারণে গত 15 বছর বগুড়ায় সুষম উন্নয়ন হয়নি। তাদের আশা এতদিনে তারেক রহমানের হাত ধরে সেই বৈষম্য দূর হওয়ার সময় এসেছে। SM আবু সাইদ, 71, বগুড়া।